আমার মালিক বড় দয়ার বড় মায়া, তোমার দিল থেকে ভাইঙ্গা দুই চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনার থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলেন আমি শুধু গুনাহ মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন নাকি গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই দু চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আমার রহমতের দরিয়া জোশ মারবে। আর রহমতের দরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার আর প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পান্ডিত বাবাদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও। কারণ দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও না। আরে কখন কোন সময় বাজান তোমার আমার ডাক আসবে, তোমারও জ্বালা নাই, আমারও কিন্তু যেহেতু জ্বালা নাই, কোরআনে ও হাদিস অনুযায়ী যদি গুনার বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানে কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধর হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আরে এক পাশে মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাইয়া পাঁজরে মিশাইয়া আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে সারে কৌতু দিয়া 2 গুণ ফেরেশতাকে আমার পর্যন্ত পিঠে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট কইরা চইলা আমার কবরে আসছে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য আজান আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিঠে আন দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে শুনবো কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত পা সোহাগ করে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা এগুলা ভাতের মতো উৎসাইয়া পাইয়া পাইয়া করতে থাকবে।
لا يموت فيها ولا মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনো মুখ পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন লাগলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে করে বল চোখের পানি পাওয়া। এরপর মালিক এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের ন্যাক, তাদের মানে ন্যাক্কারদের ন্যাক, আপনার আমার সেইটা ন্যাক হবে, এটা তাদের জন্য গুনাহ। কিন্তু তাদের ইমানের তবকা ছিল কত বড় ছিল, ওটা ঠিক নেবে ঠিক। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইমানের অবস্থা দেখেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের অবস্থা কি? গোলাম আজাদ করছে, খাদ্য নিয়ে এসে নিয়ে আসে, না চাই না খাইছে। কিভাবে কামাই করছো? হুজুর কাফের অবস্থায় তদবির করছিলাম, এখন ভালো হয়ে গেছে দেখা, বিনিময়ে খাদ্য দিচ্ছে। ইন্না লিল্লাহ। আবু বকর কি করছো? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই গোলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করে কামাই তো হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। কি ব্যাপার হযরত, আপনি আঙ্গুল দেন কেন? আপনি তো নাচাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দিবেন। নাচাই না খাইছেন, আল্লাহ ধরবে? এটা তো আপনি জানিয়ে শুনে করেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ঈমান ছিল কেমন, বিশ্বাসটা কেমন ছিল? এখন তিনি বলতেছেন, ওই খাদ্য আমি পেটে আমি হজম হইতে দেবো না, এত যদি আমি মারা যাই তারপরেও না। বলে হুজুর পেট ভরে পানি খান। পেট ভরে পানি গেছে, গলায় আঙ্গুল গেছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কেমন ছিল, কেমন ছিল? আর আপনার আমার বিশ্বাসের অবস্থা, ঈমানের কি? একটু তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এগুলো তো মজা করতে হবে, কথা ঠিক কিনা? আর আল্লাহ তো বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন? জানেন না? কি ওই যে নদী, কি নদী? নীল নদ নাকি? নীল নদে ওই যে শুকিয়ে গেছিল, ওই যে যুবতী মেয়ে জবাই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, যখন গভর্নর এসে সংবাদ দিয়েছে তখন বলছে যে যুবতী একটা মেয়েকে জবাই না করলে পানি আসে না, আর পানি না খেয়ে মানুষ মরবে। কেমন ঈমান, কেমন বিশ্বাস ছিল! বলতেছিল, কি বলো, একটা মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কত! ঈমানের জজবা তেজ বাইরে গেছে। এখন নদীর কাছে সিফিলেক্স, নদীর কাছে, ও নীল নদী, যদি আল্লাহর হুকুমে তুমি জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হইতে চাও তোমার পানি আমাদের লাগবে না। মালিক বানাইছে, মালিক ব্যবস্থা করে, যাও সিটি নিয়ে আগুনে ফালাও, মানে নদীর মধ্যে ফালাও। নদীতে ফালাইস, সঙ্গে সঙ্গে পানি এসে নদী ভরে গেছে। বিশ্বাস কেমন ছিল? হ্যাঁ, আপনার আমার বিশ্বাসের অবস্থান কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দানে মা বোনদেরকে বলবো, ঈমান করতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ঈমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না, খাত 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 হয় না। নির্ভেজাল ঈমান আনতে হবে। আর এই নির্ভেজাল ঈমান আনার জন্যই, তৈরি করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে হবে। জিকির খেয়াল সহকারে করতে করতে
একসময় আল্লাহর ফজলে পড়বে দেখবে, তখন তার এই খেয়াল পয়দা হবে, লা মাশুকা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমানকে নির্বাচন করা লাগবে স্বচ্ছ পরিচ্ছন্ন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ, বাসাই না মারুই না মালিক আমার আল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার গিরি করা, এক কথায় আমার বাইচা থাকা মইরা যাওয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? এখন নিজে মিলাইয়া দেখেন আপনার সব কাজ আল্লাহ রাজি খুশির জন্য হয় কিনা, হয় কিনা দেখেন। যদি না হয় তাহলে ইমানের ভিতরে ভেজাল। কথা বলেন, ইমানের মধ্যে কি? ইমানের মধ্যে ভেজাল। কথা ঠিক চলে। আব্বাজার রহমতুল্লাহ আলাইকে দেখছি, যেই কাজের ভিতরে আল্লাহ বেজার হয়, আল্লাহর হাবিবের তরিকার বাহিরে হোক, ও আল্লাহর বান্দাকে যত কিছু বলা হোক না কেন, 1 ইঞ্চি সেদিকে আল্লাহর রহমতে হাঁটাইতে পারত না, পারে নাই, পারত না। কথাটা বোঝেন নাই? এই জন্য ইমানকে নির্বাচন করেন, আমল বেশি লাগবে না, অল্প করেন, আল্লাহর রহমতে জান্নাতে যাই। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর অনেকে তো খুব বেশি করে ওরে সর্বনাশ, যে এমন বুজুর্গ মানে 24 ঘন্টা সব সময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। আলহামদুলিল্লাহ, ইমান যদি নেয়ার বাজার স্বচ্ছ থাকে ভালো, তার দরজা আল্লাহ আরো বাড়ে। কিন্তু যখন নাকি আলোচনা করা হয়, জিজ্ঞাসা করি আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারে তার চিন্তা আছে তো নাকি? করে রাজনীতি করে না। আচ্ছা, তাই রাজনীতি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপ্রধান ছিলেন, সে যে রাজনীতি করছে, কেমন হইব? সাহাবায়ে কেরামরা যে রাজনীতি করছে, তারা যে রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন হইবে? আল্লাহ হাবিব যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের তবকা স্তর বয়ান করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকওয়া শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে শক্তির দ্বারা হাত দিয়ে ফিরিয়ে দেয়। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখে বইলা ফিরাবে, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আচ্ছা বলেন তো, এখানে কিন্তু অনেকেই আমরা এই হাদিসের ব্যাখ্যায় বলি যে শেষ তবকা ওয়াযালিকা যাফুল ঈমান, সেখানে মনে মনে ঘৃণা করো খারাপকে, খারাপ কাজকে। এইটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। আগে বইলে আসলাম কি, হাত দিয়া ফিরাও, মুখ দিয়া ফিরাও, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করা। এই অর্থটা আসলো কোথায় বলেন তো? মেলে কিনা হাত তোলা?
করতে এসে আটকুই আসে, হ্যাঁ এই আসছে বলে। তাহলে আগের অর্থ যদি হয় ফিরাও, আর শেষেরটা মনে মনে ঘৃণা করো না, শেষেরটা হবে মনে মনে পরিকল্পনা চিন্তা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থান হইল ইমানের দুর্বল অবস্থা। তাই দরবেশ তো হয়েছে, বুজুর্গ তো হয়েছে ঠিক, কিন্তু সমাজের ভিতরে এত খুব, এত গু, এত দুর্নীতি, এত গু, এত খুব, এত জুলুম, এত মিথ্যাচার, এত ইসলামের বিরুদ্ধাচারক, আহ বুজুর্গের মনে লড়াও নাই, চড়াও নাই। বলে বনি ইসরাইল হাদিসের ঘটনাটা কি? 1000 বছর এই ওনা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে না, জমিন উল্টাইয়া দাও, ধ্বংস করে। ফেরেশতারা বলে মালিক আপনার এই জমিনের ভিতরে এমন এক বান্দা 24 ঘন্টা আপনার ইবাদতে লিপ্ত, দিনে রোজা রাখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে ডাকে, জিকির আজকারের ভিতরে থাকে। এদের ব্যাপারে কি করি? এর ব্যাপারে করি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকে সহ, শব্দটা কি? ওকে সহ জমিন উল্টাও, ধ্বংস করো। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে কিছু বোঝো নাই, সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত নির্যাতন, এত মিথ্যাচার, এত দুর্নীতি, এত চাঁদাবাজি, এত মানে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হওয়া, এই ব্যাপারে ওর একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, ওরাও বেকা নাই। এই জন্য ওকে সহজমিনে উল্টাইয়া শেষ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায় প্রতিবাদ করতে যাইয়েই তো আল্লাহর হাবিবের দান মোবারক শরীফ, মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙ্গা ঢুকছে, পেট ডলদের মধ্যে মিডে সুন্নাত শেখছে। এইসব বুদ্ধি পাইছেন কোথায়? শিখাইছে কেনা? কোথার থেকে এই তরিকা রাস্তা পাইছেন? হ্যাঁ, এই জন্য তো আল্লাহর দোয়া করতে, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খুদায়া। হে আমার দয়ার মালিক, অত দরবেশি বুজুর্গই লাগবে না, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে দেন। এই জন্য ঈমানকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরবেশের পরিচয় টরিচয় না, বুঝলেন? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব যাকে শুনিয়ে আমি তাকে পাঠাইছি, এই তোমাদের কাছে যা নিয়ে গেছে আকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছি পুরাপুরি তার থেকে ফেরো। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা, উলামায়ে কেরাম সম্মানিত, যদি আমার ভিতরে দ্বীনের কোনো একটা দিক কমতি থাকে তাহলে দয়া মায়া করে আপনারা সেটা আমাকে দয়া দেন। কারণ আল্লাহ হুকুম করছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢুকো। আমার আব্বাজান বলতে এই রাজনীতি নিয়ে তো বর্তমানে যত ঝামেলা, আমরা বুঝি না যে কত কষ্টের পথ, কত কষ্টের পথ বুঝি না। হ্যাঁ, পীর মুরিদি মজার জিনিস বুঝি না। এই সবাই এসে হুজুরের কাছে দোয়া চাইব, কত কায়দা, হুজুর কি সম্মান, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রেসিডেন্ট সাহেব আইসে হুজুরের কাছে মাথাটা নিচু করিয়া হুজুর একটু দোয়া করিয়ে দেন। হুজুর তো মনে মনে খুশি, আরে আল্লাহ সব আমার কাছে দৌড়ি আমার সম্মানে করেছে। নাই হাদি এত ওভার অভাব নাই,
আর এই রাজনীতি হতে গেলে আরে আত্মীয় পর্যন্ত শত্রু হয়ে গেল। জেল ভয় আছে না নাই? এরপরে জান যাওয়ার ভয় তো আছে। এরপরে গালাগালি তো শুনতে শুনতে পারি আমদে গ্রামে কথা আছে, কি বলে আমদ এসে বুঝতে, তা তো আছেই। তারপরে কাটাযুক্ত পথ কেন করি? করি আল্লাহর হুকুম পালন করার জন্য, এছাড়া কিচ্ছু। এছাড়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিষ্কারভাবে বলছি, এমপি মন্ত্রী অমুক টমুক শহর কোনো শখ নাই খেয়াল, বরং মনে করি একটা বোঝা। ঠিক হ্যাঁ, তোমাদের পরিবেশ করি। এরপরে আবার টাকা পয়সা নিজের কামাই করে আবার খরচ করে, এরপরে আবার শত্রু শেষ নাই, ঝামেলার কোনো শেষ নেই। আছে না নাই? করি কেন? করি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওটা জালেম, ওরা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার মালিক বলেন, জমিন আসমান মাখলুকাত মানুষ আমার, এই জমিনের ভিতরে সর্বত্র নিয়ম নীতি চলবে ও আমার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক বলেন, নীতি আদর্শের মধ্যে একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। কথা ঠিক না? এর জন্যই কিন্তু বাজান ভালো কইরা বুঝি, ভালো কইরা জানি, প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি। বাজান রে, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই, তিনি বলকের বাদশাহী ছাড়লেন কেন? আল্লাহকে পাওয়ার জন্যে। বলকের বাদশাহী কেন ছাড়লেন? বলেন, মুখ খুলে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাড়লেন, হিজরত কইরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা করলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহু আকবার। তারা সব কিছু বাদ দিল আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নামের দল, তারা আল্লাহকে ছাড়লো ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না? কেমন ক্ষমতার লোক ঢুকছে, আল্লাহ মাফ করে। বেপরদা মহিলাদেরকে সামনেতে সারিতে বসাই যায়, এইবার মিটিং করতে হইবে, এইবার মিটিং করতে হবে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা কোথায়? হ্যাঁ, এরপরে বেপরদা মহিলাদেরকে নিয়ে সারি বেঁধে মিছিল করতে হবে, এই বেপরদা মহিলাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা যায় কোথায়? নাম তো দেশে হুজুর, নাম তো দেশে অনেক জবরদস্ত বড় বড় আলেম, নাম তো দেশে অনেকে ইসলামের নামে দল, দেশে তো অনেক। তাহলে আপনারা ফতুয়া দিয়ে দেন আল্লাহর হুকুম পর্দা ফরজ বলতে কিছু নাই, দেন ফতুয়া দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। পারবে? তা না পারবে না? তা না পারলে শোনেন, আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের সবাইকে। এই যে 2026-এর জাতীয় নির্বাচন, আপনারা জানেন 5ই আগস্টের পরে যে দেশ গড়ার একটা সুযোগ আসছিল, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ আসছিল, মানবতা কল্যাণ মুক্তি পাওয়ার একটা সুযোগ আসছিল। এই সুযোগটা কাজে লাগাবার জন্যে আমরা তো চেষ্টা করছিলাম সাধ্য, ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়েও আসছিল। কিন্তু যখন দেখি যে কথা ছিল সমঝোতা,
সুযোগ পাইয়া নিয়ে গেল, নেতৃত্ব জোর দিয়া নেতৃত্বের আসীন বসছে, কারণ আমাদেরকে চালাইবে। বেশ চালাক, দুঃখ নাই, কিন্তু যেখানে ইসলাম থাকবে না সেখানে আমরা থাকবো কিভাবে? এই যেখানে ইসলাম নাই, শরিয়া নেই, তাই ইসলামের নামে দলটার নাম দিলাম কেন? মানে গতানুগতিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হয়ে গেলেই তো হয়ে গেল, এবার ভিন্ন দল থাকতে কোনো দরকার আছে? ইসলামী দল মানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তো দল, তো ইসলাম না, এ আবার কিসের দল? তখন আমরা কি বুঝি না যে ওই সমঝোতায় আমরা থাকলে আমাদের হয়তো বা 20-25টা এমপিও তো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? এই পরিবেশ হয়ে গেছিল না? তাই সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য। এই রাজনীতি করিও আল্লাহকে পাওয়ার। অনেকে মনে করছে এত সুযোগ ছিল, এত এমপি, আপনারা তো জানেন না। আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কে? আওয়ামী লীগ আনারা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য প্রস্তাব দেন, বিএনপি দেয় না, এইবার জাতীয় নির্বাচনও দেয় নাই। তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্য রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে। আরে সব এক জায়গায় করছিল তো ইসলামের জন্য। এই জন্য আবার মুসলিমদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শোনেন খুব হুশ করিয়া তার বাপা পাড়াইতে হবে। গালাগালি তো কোনো শেষ নেই, কত গায়ে কত আবেজুবি কথাবার্তা। এই টাকা খাইয়া অমুক করে সমুক করে তমুক কয় না, আবার অমুক এই লিখছে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়। তারপরেও কেন করি? আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো করে বুঝা শুই না ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তাম দুনিয়া সব কিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠে? ঈমান আনতে হইবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ নবী দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বারহামে কি হাসনা মাসিরে কামান্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নকশে আমার জিঞ্জিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, মালিক দয়া মায়া করে জিঞ্জির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন, আমার কোনো উপায় নাই। যখন বান্দা বান্দী এরকম নির্ভেজাল স্বচ্ছ ঈমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে, তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দী, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুতাংশে, বহুত পরীক্ষায় দেখছি।
আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সময় দেখছিলাম বাজার আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল, সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে না, আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না নাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আপনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রহমাতুল্লাহ আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। ঠিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুলে দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আছি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে আর তোমাকে খাইবে পোকে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের বিক্রির দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরে জাম দিতে পারবে না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। বলতেন ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে আর কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে, বাপের গোসল কাফন জানাজার কোনো খবর না কইরা, দাপন কাপড়ের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে। বাপের সম্পদ মনে হয় কার থেকে বেশি নেবে। ওদিকে বাপের শরীর আর তার লাশ কইলা ওঠার উপক্রম। এলাকার লোকজন সাদা জইলা তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রাইখা যাও, চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, হারে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্যে। ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়িয়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, এত সুন্দর বিল্ডিং তৈরি করলা কিন্তু তার বিল্ডিং এ তিনি থাকার মতো সুযোগ পায় নাই। এখন যারা নাকি দুনিয়ার মোহে আজকে হারামকে হালাল না হারাম মনে না কইরা, বাজান হালালকে হালাল মনে না কইরা সম্পদের রিকশায় এগুলা গুছাইয়া কার জন্য রাইখা যাও? হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মোহাব্বত কেমন থাকবে, আর আল্লাহর মোহাব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে? বরকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, রাস্তার ফকির ফেরেশতা ভিক্ষুকের সুরাতে মালিকের দরবার থেকে ইজাজত নিয়ে আসছে, মালিক একটু পরীক্ষা করে দেখবো। বাড়ির দরজায় এসে যখন ডাকবে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল যখন আমার মাহবুব, আমার মাশউক, আমার মাওলা আল্লাহ যখন তার কানের ভিতরে ঢুকলো, বাজান তিনি খারাপ পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারল।
তো বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। ভাই, তুমি একটু আমার মাসুম মাহবুবের নাম আর একটু শোনাও, হুজুর বিনিময় কি দিবেন? আমার হাজার হাজার মুক্তি সব তোমাকে আমি দান করলাম। আবার যখন আল্লাহর বান্দা বলে আল্লাহু কারীম, যত শুনে তত মজা পায়। তাহলে কি দাবার বলো, শোনাও, কি দেবেন? বলে আমার যত উপ সব দিয়া দিলাম। এরকম আবার শোনাও। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। বাজার যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও, হুজুর এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। বাজারে এই ছিল তাদের দুনিয়ার মহব্বত। এই জন্য আমার বাজানদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সব সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলিয়া যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠাই বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ উঠছে তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাথা নিচু করে একটু চুপ থেকে আবার উঠে বলেন বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে বাজার আমি যখন শুনলাম তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যে এই সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মালের মোহাব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, মাল বোঝাই উঠে বহর আসছে, হারে মালের মূল্য বড় ছিল, 1 টাকায় প্রায় 4 টাকা মূল্য। আরে একজন বাজান এমন দাম উঠা গেল, তখন বলতেছে আমার চেয়ে বড় একটা সুসংবাদ আছে। কি? বলে 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সবসময় খেয়াল করে মালিক আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরের ভিতরে থাকবো, সেদিন যদি তুমি আমার কবরে বাতি না জ্বালাও, তখন তো কবর অন্ধকার হয়ে যাবে। দয়া দয়া করে তুমি আমার কবরকে আলোকিত করবো। মানে বাজারে কিন্তু দিলের ব্যাপার। আর এক শ্রেণীর রাস্তার ফকির দেখবে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলাই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং কষ্ট তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ইমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাইতো, আল্লাহর ফজল করমে ইমান 1 কিঞ্চিত লড়তো না।
এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, তাদের তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজলে করবে ঈমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে, যেরকম ইচ্ছে সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? সেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল, তাদের আমলই হইল নেক আমল। এইটা তালাশ করে যাই না বুঝা, তারপর সেই আমল কইরা ইমানকে নির্বাচন কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই যে তরিকা শোনেন, সর্বনায় তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই তরিকার যে 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে নির্বাচন মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান, গুনার থেকে ফেরা, আর চোখে পানি আসে না, আহারে চোখে পানি আসার ব্যবস্থা করা। কারণ কলব যদি ভালো পরিষ্কার স্বচ্ছ না হয়, বাজান তেল নরম না হইলে চোখে পানি আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আহারে আল্লাহর কুতুবদেরকে দেখতাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখতাম, আল্লাহ পোলাপানের মতো আমল করে চিল্লাইয়া কান্না, আহারে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলা, তবু তাদের মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগ যায়, গাড়ি পাইকা গেল, দাঁত কইরা গেল, কখন টাকা আসবে বলাও তো যায় না। একটু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় থাকা অবস্থায় নিজ আমল করো, আরে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া ফুল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো, আর মালিককে বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বান্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। তোমার দিলটাকে ভাঙা 2 চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনার থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলেন, আমি শুধু গুনাহ মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন নাকি গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই 2 চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আমার রহমতের দরিয়া জোশ মারবে। আর রহমতের দরিয়া জোশ মাইরা
আমি তোকে কুদরাতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার আলাপ প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পাণ্ডিত বাবাদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও। কারণ দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও না, সময়ও না। আরে কখন কোন সময় আজান তোমার আমার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা যেহেতু জানা নাই। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনার বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রাবি বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানে কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে, এমন বিষধর হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনে আর এই এক পাশের মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাইয়া অন্য পাঁজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আরে কৌতু দিয়া 2 গুণ ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট করে চইলে আমার কবরে আসছে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য করে দিলেন। আল্লাহু আকবার। আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিঠে দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে সূর্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা সোহাগ মাথা করে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো হয়ে যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা এগুলা ভাতের মতো উৎসাইয়া পাইয়া হইয়া করতে থাকবে। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে করে বউ চোখের পানি ফেলো, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া দয়া করে মালিক আমাদের নেককে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহুম্মা
এরপরে লোকটা হাত উঠা কথা মনে করে তুই চোখের পানি ফেলো। মালিকের কাছে করে মাছ চায়, যে কান্না আসে মন